রাম নারায়ণ রাম। আজ আমরা আলোচনা করব কেন মহাবিশ্ব সৃষ্টি হয়েছে। এই যে মহাকাশ রয়েছে, আমরা তা নিয়ে মোটেও চিন্তা করি না। এই মহাকাশ কেন বিদ্যমান তা নিয়েও আমরা আমাদের মনে মন্থন করি না। মহাকাশ চিরন্তন এবং অনাদিকাল থেকে রয়েছে। মহাকাশ কেউ সৃষ্টি করতে পারে না। এটা ছিল, আছে এবং থাকবে। মহাকাশ নিজেই ঈশ্বর, আল্লাহ, গড। মহাকাশই সব কিছু এবং সর্বশক্তিমান। মহাকাশ তার ইচ্ছা প্রকাশ করেছিল যে আমি শুধু আমার সৃষ্টি নিয়েই বাঁচব, আর আমি নিজেকে অনেক রূপে দেখতে চাই। মহাকাশ নিজেকে দেখে উপভোগ করতে চেয়েছিল, তাই এই মহাবিশ্ব সৃষ্টি করেছে। এই পৃথিবীতে যা কিছু আছে সবই মহাকাশের দান, কারণ মহাকাশ থেকে শক্তি পেয়ে প্রকৃতি সৃষ্টি হয়েছে এবং আমরা সবাই প্রকৃতির সাথে সংযুক্ত। সমস্ত নক্ষত্রমণ্ডল এবং নক্ষত্রগুলি মহাকাশেই গঠিত হয়েছে। সূর্যের চেয়ে অনেক গুণ বড় নক্ষত্র মহাকাশে রয়েছে। মহাবিশ্ব যখন সৃষ্টি হয়েছিল তখন মহাবিশ্ব নিজেই একটি পরমাণুর মতো ছোট ছিল, কিন্তু ক্রমান্বয়ে সৃষ্টির বিকাশ ঘটতে থাকে এবং এই সৃষ্টি ব্যাপক আকার ধারণ করে। এই মহাকাশ প্রাচীন বেদের সম্পূর্ণ গ্রন্থ। এই গ্রন্থটি আসল গ্রন্থ, যা মনুষ্য সৃষ্ট নয়। এই গ্রন্থে অসংখ্য পাতা রয়েছে। এই পাতাগুলি অসংখ্য তারা এবং নক্ষত্রপুঞ্জ। পঞ্চভূত প্রতিটি গ্রহ নক্ষত্রের মধ্যে রয়েছে। এই সমস্ত নক্ষত্রমণ্ডল যখন গঠিত হয়েছিল তখন তা পঞ্চভূত থেকেই তৈরি হয়েছিল, যার মধ্যে আছে জল, আলো, মাটি, বাতাস, সব কিছুই। এই সব থেকে প্রকৃতির উদ্ভব হয়েছে এবং আমাদের সবার সৃষ্টি হয়েছে। আমাদের মন, মস্তিষ্ক ও বিবেক এই শক্তি থেকে উদ্ভূত হয়েছে। এই প্রজ্ঞা ও চেতনায় আমাদের জীবন যাপনের সঠিক পথ দেখায়। যদি আমরা ভুল কাজ করি তবে আমাদের বিবেক সময়ে সময়ে আমাদেরকে সতর্ক করে। আমাদের মন এবং বিবেক কেবল আমাদের সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্যই বোঝায় না, আমাদের সামগ্রিক বিকাশও ঘটাতে সহায়তা করে, যা প্রমাণিত। মহাকাশে অগণিত নক্ষত্র, সূর্য, নক্ষত্রপুঞ্জ রয়েছে। মানুষ কি এই সব গণনা করতে পারে? এটা একটা অসম্ভব ব্যাপার। মহাকাশের গভীরতা কত, এর দৈর্ঘ্য প্রস্থ কত, কেউ কি পরিমাপ করতে পারবে? আমরা কেবল অনুমান করতে পারি। আমরা তাদের গণনা বা পরিমাপ করতে পারি না। অতএব মহাকাশে যে অগণিত নক্ষত্র ও নক্ষত্রপুঞ্জের জন্ম হয়েছে এবং সৃষ্টি হয়েছে, সবই কেবল মহাকাশেই ঘটেছে। কোনো মানুষ তাদের সৃষ্টি করতে পারেনি। আমরা মহাকাশ এবং প্রকৃতি থেকে সব কিছু পেয়েছি। এটাই শ্রেষ্ঠ, এর চেয়ে বড় কিছু নেই। মহাকাশ কি মাঝে মাঝে তারা বা নক্ষত্রমণ্ডলীকে বলে যে আমি সব, আমার সামনে সবাই ছোট? না, তা বলে না। তাহলে কেন মানুষ, যারা মহাকাশের দান, এমন পরিবেশ সৃষ্টি করছে? মানুষ কেন বলে আমি সব? এই স্বভাব মানুষকে আজ বদলানো খুবই প্রয়োজন, যাতে সবাই পৃথিবীতে সমানভাবে বসবাস করতে পারে। কেউ কারো প্রতি ঘৃণা বা ঈর্ষা প্রদর্শন করবে না। আপনি যদি এই প্রকৃতি পরিবর্তন করতে চান, একটি নিয়মে জীবন যাপন করতে চান, তাহলে আপনাকে
রামনারায়ণ ও রাম নামের সাথে যুক্ত হতে হবে, এটাই স্বাভাবিক। এটি হলো বীজ মন্ত্র, যা আপনার জীবনে অর্থপূর্ণ পরিবর্তন আনে। আজ অবধি লক্ষ লক্ষ মানুষ এই নামের সাথে যুক্ত হয়ে তাদের জীবন উন্নত করেছেন, জীবনের প্রকৃত অর্থ বুঝতে পেরেছেন। তাহলে আর দেরি কেন? যখনই সময় পাবেন রাম নারায়ণ রাম জপ করুন এবং নিজের জীবনকে ধন্য করুন।